আচ্ছা, মহাকাশ বা স্পেসের কথা ভাবলে প্রথম কি ছবি মাথায় আসে? সম্ভবত এক বিশাল অনন্ত শূন্যতা, তাই না? একদম নিস্তব্ধ, কোনো শব্দ নেই। এই ধারণাটা আমাদের মধ্যে এতটাই গেঁথে গেছে যে আমরা ধরেই নিয়েছি এটাই সত্যি। ওই যে বিখ্যাত সিনেমা এলিয়েনের ট্যাগলাইনটা মনে আছে? মহাকাশে আপনার চিৎকার কেউ শুনতে পাবে না। এই একটা লাইন যেন মহাকাশেরই নিস্তব্ধতার আইডিয়াটাকে একেবারে সিলমোহর দিয়ে দিয়েছে। আর এর পেছনে যুক্তিটাও তো খুব সোজা। শব্দ চলতে গেলে একটা মাধ্যম লাগে, তাই না? আর মহাকাশ তো প্রায় ফাঁকা, তাই তো? কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? মহাকাশ কি সত্যি একদম চুপচাপ, নাকি এর শব্দ শোনার জন্য যে কান দরকার সেটাই আমাদের নেই? চলুন, এই ব্যাপারটাই আজ একটু তলিয়ে দেখা যাক। তো প্রথমেই আসা যাক মহাবিশ্বের এই নীরবতার ধারণাটা নিয়ে। এর পেছনে আসল সত্যিটা কি? চলুন সেটাই দেখি। দেখুন, আসল কথাটা হলো মহাকাশ কিন্তু একদম নিখুঁত ভ্যাকিউম বা শূন্যস্থান নয়। এখানেও কিন্তু আন্তঃনাক্ষত্রিক গ্যাস আর ধুলোর পাতলা মেঘ ভেসে বেড়াচ্ছে। তার মানে শব্দ চলার জন্য একটা মাধ্যম কিন্তু আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ঘনত্বে। এই কণাগুলো একটা আরেকটা থেকে এতটাই দূরে, ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা বিশাল ফুটবল মাঠের এক প্রান্ত থেকে আপনি অন্য প্রান্তে থাকা কারোর সাথে ফিস করে কথা বলার চেষ্টা করছেন। কাজ হবে? হবে না। মহাকাশের কণাগুলো তো এর চেয়েও বহুগুণ দূরে। তাহলে দাঁড়ালোটা কি? মহাকাশ যদি পুরোপুরি নীরব না হয়, তাহলে এর আসল শব্দটা কেমন? কি আছে সেখানে? আচ্ছা, এবার একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য দিই। আমরা মানে মানুষেরা সেই শব্দই শুনতে পাই যেটা প্রতি সেকেন্ডে অন্তত ২০ বার কাঁপে বা ভাইব্রেট করে, তাই তো? কিন্তু বিজ্ঞানীরা পারসিউস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে থাকা একটা ব্ল্যাক হোলের কাছে এমন এক চাপের তরঙ্গ বা প্রেশার ওয়েভ খুঁজে পেয়েছেন যা শুনলে অবাক হবেন, প্রতি ১ কোটি বছরে মাত্র একবার কাঁপে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১ কোটি বছরে একবার। এটাই হলো মহাকাশের আসল শব্দ, ইনফ্রাসাউন্ড। এই সুরটা বা এই নোটটা আমাদের চেনা মিডল সি থেকে 57 অক্টেভ নিচের। এটা এতটাই গভীর যে আমাদের শোনার ক্ষমতার থেকে ১ মিলিয়ন বিলিয়ন গুণও বেশি গভীর। ভাবা যায়? মানে মহাবিশ্বের নিজস্ব একটা সঙ্গীত আছে যেটা শোনার ক্ষমতা আমাদের নেই। তাহলে প্রশ্নটা হলো, এই মহাজাগতিক সঙ্গীত যদি আমরা সরাসরি কানে শুনতে না পাই, তাহলে কি এর সুর বোঝার আর কোনো উপায়ই নেই? এখানেই কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তির একটা দারুণ মেলবন্ধন ঘটেছে। আর উপায়টা হলো মহাকাশের ডেটাকে শব্দে বদলে ফেলা। এই অসাধারণ কৌশলটার নামই হল সনিফিকেশন। ব্যাপারটাকে বলা হয় সনিফিকেশন। সোজা কথায় যদি বলি, ডেটা ভিজুয়ালাইজেশনে আমরা যেমন তথ্যকে ছবি হিসেবে দেখি, সনিফিকেশনে ঠিক সেভাবেই তথ্যকে শব্দ হিসেবে শোনা হয়। মানে বিভিন্ন সংখ্যা, উজ্জ্বলতা বা কোনো কিছুর অবস্থানকে সুর, তাল বা শব্দের ওঠানামার মাধ্যমে প্রকাশ করা হয়। ডেটাকে চোখে না দেখে কানে শোনা, ব্যাপারটা এমনই। যেমন ধরুন, নাসার চন্দ্রা এক্স-রে টেলিস্কোপ থেকে পাওয়া আমাদের গ্যালাক্সির কেন্দ্রের এই ছবিটা। এটাকে যখন সনিফাই করা হলো, তখন ছবির ওপরের দিকের তারাগুলো থেকে উঁচু নোটের শব্দ তৈরি হলো, আর নিচেরগুলো থেকে নিচু নোটের। আর যে তারাটা যত বেশি উজ্জ্বল, তার শব্দটাও তত জোরালো। চলুন, এর একটা অংশ একটু শুনেই দেখ। আরেকটা দারুণ উদাহরণ হলো অ্যাস্ট্রনিফাই টুলের এইটা। এখানে একটা এক্সোপ্ল্যানেট যখন তারার সামনে দিয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তারাটার উজ্জ্বলতা একটু কমে যায়। আর আমরা সেই উজ্জ্বলতার পরিবর্তনটা শুনতে পাই সুরের একটা স্পষ্ট পরিবর্তন হিসেবে। ডেকার প্যাটার্নগুলো যেন কানের সামনে জীবন্ত হয়ে ওঠে, তাই না? তবে সনিফিকেশন কিন্তু শুধু ডেটা অ্যানালাইসিসের একটা নতুন বা অভিনব উপায় নয়, এর একটা আরও অনেক বড় দিক আছে। আর সেটা হলো বিজ্ঞানকে সবার কাছে পৌঁছে দেওয়া, আরও অন্তর্ভুক্তমূলক করে তোলা। অন্ধ জ্যোতির্বিজ্ঞানী ওয়ান্ডা ডিয়াজ মার্সেরের এই কথাটা একবার ভাবুন তো। উনি বলছেন, আসলে মহাবিশ্ব থেকে আসা আলোর বেশিরভাগটাই মানুষের চোখে অদৃশ্য। তার মানেটা কি? তার মানে হলো, আমরা যদি শুধু চোখের ওপর ভরসা করে থাকি, তাহলে মহাবিশ্বের গল্পের একটা বিরাট অংশ আমাদের অজানায় থেকে যাবে। সনিফিকেশন ঠিক সেই না বলা গল্প শোনারই একটা দরজা খুলে দেয়। তো এই শোনার শক্তিটা ঠিক কি?
প্রথমত, এটা দৃষ্টি প্রতিবন্ধী বিজ্ঞানীদের জন্য মহাকাশ গবেষণার দরজাটা পুরোপুরি খুলে দিয়েছে। দ্বিতীয়ত, এটা কিন্তু সব গবেষকদেরই সাহায্য করে। ধরুন, একটা ভিড়ের মধ্যে আমরা যেমন নির্দিষ্ট কারো কথা বেছে শুনতে পারি, বিজ্ঞানীরাও ঠিক সেইভাবে শব্দের মাধ্যমে ডেটার ভিড়ের ভেতর থেকে দরকারি সিগন্যালটা খুঁজে বের করতে পারেন। আর তাছাড়া শব্দের পেচ, ভলিউম আর ধরন ব্যবহার করে একসাথে অনেকগুলো ডেটা লেয়ারকে প্রকাশ করা যায়, যেটা শুধু ছবির মাধ্যমে করা প্রায় অসম্ভব। তাহলে এই পদ্ধতির ভবিষ্যৎ কি? সম্ভাবনা তো বিশাল, কিন্তু একে বিজ্ঞানের মূলধারায় নিয়ে আসার পথে কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হলো একটা স্ট্যান্ডার্ডের অভাব। মানে কোনো ডেটা ঠিক কেমন শব্দ করবে তার কোনো বাধা ধরা নিয়ম এখনও সেভাবে তৈরি হয়নি। এর জন্য নতুন ধরনের প্রশিক্ষণেরও দরকার আছে। আর সবচেয়ে বড় বাধা শায়দ মানসিকতার। অনেকেই এখনও এটাকে গবেষণার একটা সিরিয়াস টুল হিসেবে না দেখে একটা গিমিক বা চটকদার কৌশল বলে মনে করেন। আর হ্যাঁ, এই ধরনের নতুন গবেষণার জন্য যথেষ্ট ফান্ডিং বা অর্থায়ন জোগাড় করাটাও তো একটা বড় চ্যালেঞ্জ। তবে এই সব চ্যালেঞ্জ সত্ত্বেও সনিফিকেশন আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, মহাবিশ্বের গল্পটা শুধু দেখার নয়, শোনারও। এখন প্রশ্নটা হলো, আমরা যখন সত্যি সত্যি কান পাততে শিখব, তখন এই মহাজাগতিক সঙ্গীত আমাদের কাছে আর কি গোপন রহস্য তুলে ধরবে?